আজকে আমাদের বাসায় অনেক আত্মীয় আসছিল। সে উপলক্ষে আজকে আম্মু রোস্ট, সাদা পোলাও, ডিম, ছোলার ডাল দিয়ে চর্বি, গরুর মাংস, খাসির মাংস, সাথে ছিল রাজহাঁসের মাংস, মাছ ভোনা, এগুলা রান্না করছিল। আম্মু আজকে একটু অসুস্থ ছিল, সে কারণে এত বেশিও রান্না করতে পারেনি। ও সাথে আবার ইয়াম্মি ইয়াম্মি বেগুন ভাজিও ছিল। আর এই বেগুন ভাজিটা পোলাওয়ের সাথে খেতে অনেক মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আম্মু যে রাজহাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে রান্না করেছিল, এটা খেতে অনেক টেস্ট হয়েছিল। আর সবাই ছোলার ডাল দিয়ে চর্বি এটা খেতে অনেক পছন্দ করেছে। আমি ঘুম থেকে উঠেই খাবার গরম করবো বলে ওভেনে একটি বাটি দিয়ে নিই, কিন্তু দেখি কারেন্ট নাই। দেন কারেন্ট আসার পরে আম্মু বললো কিছু কাপড় আছে, ওগুলো একটু ধুয়ে নেড়ে দাও। সে কারণে আমি অর্ধেক শুকিয়ে কাপড়গুলো নেড়ে দিতে চলে গিয়েছিলাম। দেন তারপর আম্মু বললো রুমগুলো সব কিছু ক্লিন করে নাও, কারণ রুমগুলো যদি না ক্লিন করি তাহলে আজকে আত্মীয় আসবে, কেমন একটা হয়ে যাবে। সেজন্য আর ক্লিনই ছিল, অল্প ক্লিন করছিলাম। আর আমার মাছগুলো দিন দিন অনেক বড় হচ্ছে। আমি সব কিছু ক্লিন করছিলাম আর আম্মু আমাকে খাইয়ে দিচ্ছিল। একটু পায়েস রান্না করছিল, সেটাই আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এদিকে একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা আমাদের ভাড়া দেওয়া থাকে, তাই দেখছিলাম এটা ক্লিন আছে নাকি। ক্লিন ছিল, আন্টি অনেক পরিষ্কার। দেন এই পাশে একটি গেট আছে, আমাদের বাসায় 6টা গেট। আর এই গেটটায় বেশি মানুষ আসে না, কারণ ওদিকে আমাদের ময়লা ফেলা হয়, সেজন্য ওদিকে আর যাওয়া হয় না। এখানে এসে দেখি ইভান এখানে অনেক মজা করে গোসল করছে। আর আমাদের বাসা 2তলা ছাদ একবারে দিবে বলে অনেক মিস্ত্রি এসেছে, সেগুলোয় কাজ করছে। আর বাসায় অনেক কাজ, আম্মুর অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। আর আমাদের গ্রাম থেকে খড়ি আসে অনেক অনেক করে, আমাদের তো রান্না করা হয় না, আম্মু গ্যাসেই রান্না করে। আর গ্রাম থেকে এই যে পাটকাঠি দিয়ে গিয়েছে। এই পাটকাঠিগুলা আমাদের এখানে পাটকাঠি বলে, কোথায় কি বলে জানি না। এই পাটকাঠিগুলো আব্বু আবার শুকাতে দিয়েছে। আর এই যে আমার ছোটো বোনের রুমে শুধু বই আর আমার রুমের পেছনে অনেক জায়গা ফাঁকা আছে, ওখানে গাছ লাগানো, ফুল গাছ, যার কারণে আমার রুমে অনেক বাতাস আসে।